আমরা নামাজ রোজা করব, ধর্ম অনুযায়ী আমরা আমাদের জীবন আচার আচরণগুলো করব। কিন্তু যেই আমি রাজনীতিতে নিয়ে আসবো এটাকে, সাথে সাথে এটা স্প্লিট হয়ে যাবে। আমি বারবার বলি, ধর্মকে যখন রাজনীতিতে টেনে আনবেন তখন নানা বিতর্ক হবে। একই ধর্মের নানা ব্যাখ্যা, নানা বিশ্লেষণ, নানা গ্রুপ, এগুলো নিয়ে সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, রক্তারক্তি, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে মারাত্মক। শিয়া সুন্নি থেকে শুরু করে নানা মতাদর্শের লোকজন আজকে দেখেন প্রকাশ্যেই যেই দলটা এখন বাংলাদেশের বিরোধী দল, দ্বিতীয় প্রধান দল, সেই দল সম্পর্কে বলা হচ্ছে কওমি আলেমরা যে জামাতের মতাদর্শ বিষয়ে সতর্ক থাকুন। কওমি আলেমরা এখন জামাত ইসলামীও আবার কওমি আলেমদের সম্পর্কে একটা কথা বলবে। কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো নিয়ে বিতর্ক আছে। সেই একটা সংবাদ দেখছিলাম, আজিজ ভাই সাংবাদিক বলছেন যে একটা বলাৎকার, ধর্ষণ মাদ্রাসা অঙ্গনে এটা মহামারী আকার ধারণ করছে। তো এখন তার নেতারা এখন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। তো এই ধর্মের বিষয়টা যদি ব্যক্তিগত জীবনচারণ, শুদ্ধতা, পবিত্রতা এগুলির মধ্যে থাকতো, তাহলে এটা নিয়ে আজকে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকতো না। কিন্তু এইটা যখনই রাজনীতিতে আসবে তখন বিতর্ক হবে। ধর্ম 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 যখন রাজনীতিতে আসবে তখন মানুষকে বিভক্ত করবে, মানুষকে আর ঐক্যবদ্ধ করবে না। আজকে সেটাই হচ্ছে। জামাতকে সেই চ্যালেঞ্জ নিয়ে এখন রাজনীতি করতে হচ্ছে। জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদের মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কওমি ঘরানার আলেম এবং রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের বিষয়ে কোনো আপোষ করা যাবে না। কওমি ঘরানার দলগুলোকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মাল্টিপারপাস হলে জাতীয় ওলামা মাশায়েখ কনভেনশনে বক্তারা এই কথা বলেন। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সংরক্ষণের গণচেতনা সৃষ্টি, হিজবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সংসদে পাশ হওয়া শ্রম আইন বাতিলের দাবিতে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি এই কনভেনশনের আয়োজন করা। এই যে যারা আবার এই বক্তব্য দিচ্ছে, এদেরও নানান রকম ফন্দি ফিকির, এমন সব বক্তব্য যেগুলি বাংলাদেশকে আসলে পিছনের দিকে ঠেলে দেয়, সামনের দিকে এগোনো যায় না। এই জন্য ধর্মকে আমি বারবার বলি রাজনীতি মুক্ত রাখা, ধর্মকে বিতর্কিত না করা, বা ইসলাম ধর্মকে যে এটা রাজনীতির বাইরের একটা মানুষের পবিত্রতার জিনিস। যে মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করি, আমরা নামাজ রোজা করব, ধর্ম অনুযায়ী আমরা আমাদের জীবন আচার আচরণগুলো করব। কিন্তু যেই আমি রাজনীতিতে নিয়ে আসবো এটাকে, সাথে সাথে এটা স্প্লিট হয়ে যাবে এবং এখন কিন্তু তাই হচ্ছে। কনভেনশনে হেফাজত ইসলাম এবং দেওবন্দ ঘরানার বিভিন্ন আলেম বক্তব্য দেন। তাদের কয়েকজন কওমি অঙ্গনে জামাতের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেন। বক্তারা বলেন, কওমি অঙ্গনে জামাতের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকতে হবে। জামাতের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর কোনো ঐক্য হতে পারবে না। এখন দেখেন সেই জামাতের মধ্যে এনসিপি ঢুকে পড়ছে, আরো কয়েকটা দল আছে। এখন অনেক কেউ সেখান থেকে বের হওয়ার একটা চিন্তা করছে, চেষ্টা করছে। এই ধরনের দল জোট আসলে টিকে থাকা মুশকিল এবং তারা সবসময় বিতর্কের মধ্যেই আবর্তিত হবে।